দর্শক, এটি হচ্ছে ঢালুয়া ইউনিয়নের যেই উরকুপি যে এলাকা, সেই গ্রামে আমরা রয়েছি, যেগুলো বন্যার পানিতে একদম ডুবে গিয়েছে। আমরা আপনাদেরকে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি যে পুরো ঘর বাড়ি, রাস্তাঘাট সবগুলো কিছু কিন্তু একদম পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা ঢালুয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ঘোরার চেষ্টা করেছি, তার মধ্যে এটি একটি চর জামুরের যে রাস্তাটি, যে এলাকাটি, সেই এলাকায় আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি যে এখানেও একটি ঘর, সেটি কিন্তু ডুবে রয়েছে, কিছু ঘরবাড়ি রয়েছে এখানে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই জায়গাটিতেও কিন্তু একটা ঘর, সেটি কিন্তু ডুবে গিয়েছে। এই ঘরগুলো থেকে মানুষগুলোকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, যে আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি। বেশ কয়েকটা গ্রাম, সেগুলো কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। রাস্তাঘাট কোনো কিছু যেন একদম চেনার উপায় নেই, একদম পানিতে ডুবে গিয়েছে বলা যায়। আমরা দেখার চেষ্টা করছি যে আমরা নৌকো দিয়ে চরজামুইর, উরকুপি, ঢালুয়া ইউনিয়নের যে কয়েকটি গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে যাওয়ার চেষ্টা করছি, যেগুলোতে যে আমরা ত্রাণ বিতরণ করার জন্য যাচ্ছি আর কি। আমরা সম্ভবত এটি একটি প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি, যে স্কুলটি আজকে এই বন্যা সৃষ্ট যে বন্যা হয়েছে সেই বন্যায় পানির নিচে তলিয়ে গিয়েছে। আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে বন্যা এলাকায় বিশেষ করে যেটি হয় সেটি কিন্তু সাপের যে উপদ্রব থাকে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম, যে বিভিন্ন সাপ রয়েছে। এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার যে বন্যা কবলিত এলাকা, তার সেখানে কিন্তু ডুবে গিয়েছে। আরও দেখতে পাচ্ছি যা বেশ কয়েকটি ঘর বাড়ি, সেগুলো কিন্তু একদম পানির নিচে তলিয়ে গিয়েছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আরো একটি বাড়ি দেখতে পাচ্ছি, যে বাড়িটি একদম বন্যার পানির নিচে তলিয়ে গিয়েছে। এই বাড়িগুলো থেকে কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছে। ঠিক ভাই, আপনার বাতি যাওয়া